তোমরা বলছিলে যে অন্তরা দিদিভাই কিছু থেরাপি শেয়ার করো, তো চলো তোমাদের জন্য সেই থেরাপিগুলো শেয়ার করছি। কয়েকটা থেরাপি শেয়ার করছি, তো এগুলো তোমরা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবে, যাতে ভিডিওটা অন্য ভিডিও দিলে তো আবার এটা হারিয়ে যাবে, সেই জন্য সেভ করে রাখবে আর অন্যকে শেয়ার করে রাখবে যাদের এগুলো খুবই দরকার। তো অবশ্যই শেয়ার করে রাখবে, তাহলে উপকার হবে তোমাদেরও, আর সঙ্গে সঙ্গে ভিডিওটা পেয়েও যাবে সামনে। তো ঠিক আছে, চলো সোনা বাবাকে একটু থেরাপি করে নিই। সোনা বাবার শরীরটাও ঠিক ভালো না, তো যেটুকুনি পারবো হালকার উপর দিয়ে করাই, যেহেতু আজকে যায়নি থেরাপি ক্লাসে, সোনার শরীরটা একটু খারাপ সেই জন্য, তো বাড়িতে এর জন্য প্র্যাকটিস করাবো। তো চলো তোমাদের সাথে থেরাপিটা একটু শেয়ার করে দিই। আগেই বলি তোমাদের, এখানে কিন্তু কোনো তেল অয়েল চলে না, কারণ কি এখানে কিন্তু কোনো অয়েল ম্যাসাজ হয় না, যেহেতু ওরা বলে দেয় যে কোনো তেল লাগাতে নেই। তো ছেলেকে তো নাই করে দিয়েছে কোনো তেল যেন না মালিশ করি। তো সেই এখানে পাউডার দিয়ে এরকম রিল্যাক্স করতে হয়, কারণ তেল দিলে বলে আরও মানে শক্ত হয়ে যায় হাত পা, তো তখন থেরাপি করতে খুবই অসুবিধা হয়। তো দেখো আগে সোনা বাবাকে এরকম পাউডার কিনে নিতে হয়েছে, তো আমার তো পাউডার ছিলই, তারপরে আরেকটাও কিনে নিয়েছি, কারণ এখানে পাউডার হাতে পায়ে বুকে পিঠে সব জায়গাতেই লাগিয়ে তারপরেই ওরা থেরাপি করে। তো এই যে পাউডার দিয়ে দেখলে ও এরকম হাতটা ডলে নিল, আগে ওটা রিল্যাক্স করলো, তারপরে আবার এবার গেটারগুলো পরাবে। পায়ের গেটারটা যখন তোমরা দাঁড় করাবে, ওকে স্ট্যান্ডিং করবে, তখনই পায়ের গেটার পরাবে। এছাড়া যতগুলো থেরাপি আছে না, বেশিরভাগটাই হ্যান্ড গেটার পরিয়ে করাতে হয়। তো চলো তোমাদের একটু একটু করে আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে গেটারটা পরিয়ে দিচ্ছে কার্তিক, আর এদিকে তোমাদের সোনা বাবা এখানে শুয়ে রয়েছে, আর এইখানে হাতে যখন পাউডারটা মাখাবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে হাতাটা এরকমভাবে ওখানে গুটিয়ে নেয়, গুটিয়ে নিয়ে তারপরে পাউডার মাখিয়ে দেয়। তো হাতের এই তালুতে আর এই কোণের ভাঁজটাতে ওখানটাতে পাউডার মাখিয়ে একটুখানি রিল্যাক্স করে আগে, তারপরে ব্যায়াম শুরু করে। তো বেশি ম্যাসাজ করে না, এমনি জাস্ট একটু লাগিয়ে রিল্যাক্স করে দেয়, কারণ গিয়ে বললো পাউডারটাতে আমরা রিল্যাক্স করি। তো শোনা আবার আজকে একটু ঠান্ডা লেগেছে, সেই কারণে আজকে আর বিকেল ক্লাসটা যায়নি, সেই কারণে বাড়িতে একটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, নালে একদমই অফ হয়ে যাবে। আর কালকে সকালে হয়তো ছুটি থাকতে পারে, তার কারণ হলো স্যারদের বিয়েবাড়িতে যাওয়ার আছে, আর বিকেলবেলায় ক্লাস থাকবে। তো দেখি কতটা কি করতে পারি। তো দেখলেই তো এখানে রিল্যাক্স করা হয়ে গেল। তো চলো থেরাপিগুলো, এটা গেটারটা পরিয়ে নিই হাতে, তারপরে তোমাদের সাথে থেরাপিটা শেয়ার করছি। তো ফার্স্টেই এই গেটার পরিয়ে আগে উল্টো করে শুয়ে দিতে হবে, উল্টো করে শুয়ে দিয়ে এই যে এরকম থাকবে, তারপরে তোমাদের এখানে পাউডার লাগিয়ে দিতে হবে, এই জায়গাটা পিঠটাতে পুরো পাউডার লাগিয়ে দিতে হবে এই শির দ্বারাতে। তো এই পাউডার মাসাজটা করে দেবে, মাসাজ কি তোমাদের দেখিয়ে দিচ্ছে, শুধু এরকমভাবে আগে লাগিয়ে নিতে হবে। তারপরে একটা পিঠের মাসাজ আছে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আগে এরকম লাগিয়ে নেবে, তারপরে হাতের থেরাপিটা করবে, ঠিক আছে? আগে এরকম হালকাভাবে লাগিয়ে নেবে, তারপরে হাতের থেরাপি। চলো দেখতে থাকো। তো এই দেখো এরকমভাবে পুরো উঠিয়ে দিতে হবে। তো ফার্স্টেই এভাবে পাটা সোজা থাকবে, পাটা সোজা রেখে এরকম হাত দুটোকে সামনে রাখতে হবে, হাত দুটোকে সামনে রেখে এই দেখো উঠতে চাইছে, মাম্মা মাথা ওঠাও, দেখি নাকের নিচে এরকম সুড়সুড়ি দিতে হবে, এরকম উঠছে মাথাটা, আবার এরকম গালের কাছে এরকম করতে হবে, যাতে মাথাটা ঘাটটা তোলে, ঘাটটায় সাপোর্ট পায়। তো বাবা মুঠ খোলো, মুঠগুলোকে অবশ্যই দেখতে হবে যে মুঠগুলোকে খুলে রেখেছে কিনা, ঠিক করে দেখা যাচ্ছে তো। তো এই যে এরকম ধরনের একটা ব্যায়াম আমি শুধু তোমাদের শেয়ার করার জন্য কিছুক্ষণ জন্য একটু একটু করেই দেখাচ্ছি, কারণ পপার তো ওকে এরকম 10 মিনিট মতো 5 মিনিট মতো রেখে দেয়, তো এতক্ষণ তো দেখাতে পারবো না। চলো নেক্সট ব্যায়ামটা তোমাদের দেখিয়ে দিই। তো এইবার দেখো, তো হাত দুটো এরকমভাবে এবার ঘোড়ার মতো করে দিতে হয়েছে, যেহেতু হাত দুটো সামনে আর পেছনটা এই যে এরকমভাবে। পাপা ওঠো, পাপা তখন পাটা ছিল লম্বা, এখন পাটা ভাঁজ করে নিয়েছে। তো এই দেখো এখন এরকম পুরো ঘোড়ার মতো করে থাকতে হবে, আর এটাকে মানে কোনো নাম তো নেই, ওরা ঘোড়াকে জैसे ऐसे बोलता है। তো এরকমভাবে ওকে রাখতে হবে, আর ওর সাথে সামনে থেকে কথা বলতে হবে। আর এই যে এখানে ধরো নাকের এখানে সুড়সুড়ি, তারপরে এখানে সুড়সুড়ি দিতে হবে, যাতে মাথাটা তোলার চেষ্টা করে। মাম্মা
মাম্মা মাঝে মাঝে এরকম তুলে দিতে হবে একটু। এই যে মাম্মা, ওলি বাবা ওলি বাবা ওলি বাবা। তো এরকম একটা দুটো ব্যায়াম দেখালাম, চলো নেক্সট ব্যায়াম আমি দেখাচ্ছি। তো ওখানে একটা রোলিং করার মতন তৈরি করা আছে, যেগুলো আমরা তো এখনও এখানে নেইনি, তো সেই কারণে এই দেখো ঘাড় উঠিয়ে উঠিয়ে দেখছে, দেখো এই যে ঘাড় উঠাচ্ছে পুরো। তো এরকম সাপোর্টটা থাকলে ও নিজে নিজেই ঘাড় উঠাবে। তো পাপা ওঠো, আসো 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 আসো। তো এরকমভাবে ওর সাথে কথা বলতে হবে। আমাদের কাছে রোলারটা নেই, তো এই দেখো ঘাড় উঠাচ্ছে, দেখো কতটা। তো এই ব্যায়ামটা খুব মাস্ট, এগুলো কিন্তু করবে যেগুলোতে ওদের ঘাড় শক্ত হয়, যাদের ঘাড়টা অনেকটাই নরম, তাদের জন্য খুব ভালো। তো তোমাদের কিছুটা শেয়ার করছি, অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো, ভিডিওটা পারলে সেভ করে রেখো। আর যাদের খুব দরকার এরকম ভিডিও, তাদের কাছে একটু শেয়ার করে দিলে খুব উপকার হবে তাদের জন্য। তো এটা হয়ে গেল। নেক্সট ব্যায়াম, এখানে একটা রোলের মতো তৈরি করে দেবে, যেটা আমি বাড়িতে গিয়ে অবশ্যই বানাবো ওটার জন্য। তো খুব ভালো হবে। আর বালিশ থাকলে তো বালিশ বুকে দিয়ে এরকম রাখবে। তো চলো এবার নেক্সট ব্যায়াম। তো নেক্সট তোমাদের দেখাচ্ছি ওকে বসাতে হবে কিভাবে। আমরা তো এতদিন বসানোটা সত্যি ঠিকভাবে আমাদের হতো না, তো বসানোটা বলেছে স্যার পদ্মাসন করে বসাতে। তো চলো তোমাদের সাথে আগে একটু শেয়ার করে দিই। এইভাবে নিয়ে এই মাম্মা এইভাবে নিয়ে এই যে বসলো, দেখো পুরো পদ্মাসন করে বসেছে। এবার হাতটাকে একটু সামনে দিতে হবে। পাপা এই যে মাম্মা ওঠো ওঠো ওঠো, আসো আসো আসো, মুখ খোলো মুখ খোলো মুখ খোলো। এই 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 এরকম ভাবে সুড়সুড়ি দেবে, যাতে ও নেকটা হোল্ডিং করে রাখতে পারে। এই দেখো এরকম ভাবে সুড়সুড়ি দেবে, যাতে মাথাটাও সোজা রাখতে পারে। আর অবশ্যই পাটা কিন্তু এরকম ক্রস ভাবে পদ্মাসন করে বসাবে মাম্মা। আরেকটা আছে, এই যে থামাও দাঁড়াও, ইয়া এই যে এই যে এই যে এই যে এই যে হবে না। পাটা কেন রাখছো না, হাতটা কেন রাখছো না, হাতটা ফেলে দিচ্ছ কেন? এই যে হ্যাঁ এই যে ওঠো 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 পাপা, এই যে ওঠো ওঠো, চলো 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 চলো। ওই যে ডাকছে ডাকছে। আর তখন পিঠে শিরদাঁড়াটা যেটা আছে, সেই শিরদাঁড়ার দুই পাশে এরকম 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 দেখা যাচ্ছে মনে হয় হাতটা আমার। আসো, হাতে দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। তো শিরদাঁড়াটা যেটা আছে, শিরদাঁড়াতে দুপাশে এরকম আঙুল দিয়ে এরকম 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 করে ওই শিরদাঁড়াতে মালিশ করতে হবে। এটা ধরো শিরদাঁড়ার দুপাশটাতে এরকম 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 এটাতে শিরদাঁড়া কোমরটা অনেকটাই শক্ত হয়ে দেখো ও নিজে নিজেই ঘাড় উঠাচ্ছে। এই ব্যায়ামটাও অবশ্যই করিও। আর বারবার বলছি ভিডিওটা সেভ করে রেখো, সবসময় তো তোমরা দেখতে পাবে না, সেভ করে রাখলে তোমরা দেখতে পাবে। চলো নেক্সট দেখিয়ে দিই, কারণ সোনার শরীরটা বলে। তো নেক্সট তোমাদের দেখাই, এইভাবেই বসে থাকবে। বসে থেকে দেখো হাত পাপা, ওখানে স্যাররা বলে, এটা সরাও তো, স্যাররা বলে কি বলে, হর হর মহাদেব। মাম্মা এখানে দেখো ঘাটটা কতটাও সোজা করে রেখেছে। মাম্মা হর হর মহাদেব, আরো আগে পুরো সোজা, হর হর মহাদেব, আবার হর হর মহাদেব, তাই তো মাম্মা? এইভাবে দেখো ঘাটটা ও ছোনা মা, ও ছোনা মা। তো এরকম ভাবে অনেকক্ষণই করে রাখতে হবে, যতক্ষণ ও নিতে পারে। খুব প্রেশার দেবে না কোনো বাচ্চাকে, আগেই বলছি, ডাক্তার বলে খুব প্রেশার দিতে নেই, যতটুকুনি নিতে পারে ঠিক ততটুকুনি দেবে। তো এই একটা ব্যায়াম তো তোমরা অবশ্যই সেভ করে রাখবে, খুব উপকার হবে তোমাদের, এটুকু বলতে পারি। কারণ তোমরা যত সেভ করে রাখলে সুবিধা হবে, যাতে ভিডিও খুঁজতে হবে না, সেভে গিয়ে তোমরা দেখতে পাবে, তাই তো? হয়েছে তো হয়েছে তো হয়েছে তো, হর হর মহাদেব হয়ে গেছে তো। হ্যাঁ আরেকটাও আছে, এটা একটুখানি মনে লাগে, সেই জন্য একটু কাঁদে। এই যে এই যে এই যে এই যে, তো এরকম স্পষ্টভাবে আমি দেখাতে পারলাম কিনা জানি না, তবে যতটুকুনি পারলাম
তোমরা হয়তো বুঝতে পেরেছো স্টেপ বাই স্টেপ। তো তোমরা এই কটা স্টেপ করাও আর ডেলি ঘরে দুবেলা করে, তারপরে আবার যখন নতুন কিছু দেখাবে স্যার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা। অবশ্যই শেয়ার করে রাখবে যাদের খুব দরকার ভিডিওগুলো। টাটা বলে